ওই রিয়া মেয়েটাকে টাকা দিয়েছো? জি আম্মা দিয়ে দিছি। তাকে বলছো যাতে কয়েকদিনের জন্য ঢাকা শহর থেকে দূরে চলে যায়? একেবারে পুরা বুঝাই বলে দিছি, টাকা পয়সা সাথে একটা ইয়ারের টিকিট ধরাই দিয়ে কইছি যাও কক্সবাজার যে ঘুরে আসো। আমিও তো আপনার মা যখন আপনাকে খাবার দেয় তখন কি আপনি আপনার মায়ের হাতে এইভাবে স্পর্শ করেন? রাগ করতেছো কেন? খাবারটা নেওয়ার সময় একটু ভুলে হাতটা লাগে গেছে। আমি যে জেল থেকে বের হয়ে এসেছি, আমি যে এই বাড়িতে আছি, তুই আশিককে কিছু বলিসনি তো? না মা, আমি এইভাবে কোনো বলতে চাই। ওরে গুল্লু গুল্লু গুল্লুটা। আমি ব্যর্থ হয়েছি, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি মরে গেলেই সব সমস্যার সমাধান হবে। আরে লোকটা রাস্তার মধ্যে শুয়ে পড়লো কেন? অ্যাক্সিডেন্ট হলো তো। আরে 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 আপনি কি করতেছেন? উঠেন উঠেন তো। আপনি কি করতেছেন? এখন যদি একটা গাড়ি চলে আসতো আপনি তো মারা যাইতেন। আমি তো মরতে চেয়েছিলাম, আপনি কেন বাঁচালেন? মরতে চেয়েছিলেন কেন? কারণ আমি ব্যর্থ। আমার গরিব বাবা মা ধার দেনা করে আমাকে কষ্ট করে লেখাপড়া করেছে, ভেবেছে তাদের ছেলে লেখাপড়া শেষ করে চাকরি করে ধার দেনা শোধ করবে, ছেলে চাকরি করে তাদের দুঃখ কষ্ট দূর করবে। একটা বছর হয়েছে আমি লেখাপড়া শেষ করছি, কোনো চাকরির সুযোগ হয় নাই। টিউশনি করে যা পাই তা দিয়ে আমি নিজেই চলতে পারি না। তাই বলে কি কাপুরুষের মতো নিজের জীবনটা একদম শেষ করে দিবেন? আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আপনার বাবা মাকে কে দেখবে বলেন? ছেলে হারানোর শোক তারা কি করে মেনে নিবে? একবার আপনি ভেবে দেখছেন? হুট করে কখনো এরকম ভুল সিদ্ধান্ত নিতে হয় না। আসেন আমার সাথে। কি হলো, আসেন। বসেন, এখানে বসেন। চেহারা দেখেই বুঝে যাইতেছে দুপুরে তো মনে হয় খাবার খান নাই। এই যে না না লাগবে না, ধন্যবাদ। না খেয়ে আছেন আবার বলতেছেন আপনি খাবেন না। কেন খাবেন না? এই নেন খান। আমার কাছে তো কোনো টাকা নাই। আপনার কাছে তো টাকা আমি চাই নাই, খেতে দিয়েছে আপনি খান। কিন্তু কোনো কিন্তু না, চুপচাপ খান তো, বেশি কথা বলে। আচ্ছা, আমি আপনাদের কাছে কোনো হেল্প করতে পারি? আরে না না, আপনাকে কোনো হেল্প করতে হবে না, আমি একাই পারবো। দেখুন, টাকা দিতে না পারি কিন্তু কাজ তো করে দিতে পারবো। একজন ক্ষুধার্ত মানুষকে খাওয়াইছি বলে তাকে দিয়ে কাজ করাবো? আমি এটা করতে পারবো না। তাছাড়া এসব কাজকে তো মানুষজন ছোট কাজ মনে করে। আপনি তো শিক্ষিত মানুষ, আপনি কেন এসব কাজ করবেন? আমার বাবা আমাকে রিক্সা চালিয়ে বড় করছে, আমার কাছে কোনো কাজই ছোট না। আপনি করতে বলে আমি কেন করতে পারবো না?
নাকি আপনি অফিসের বসের মধ্যে বলতে চাচ্ছেন আমি এই কাজটা করার যোগ্য না? আরে না না, এমন কিছুই না। আপনি যখন এত করে বলতেছেন, ঠিক আছে, আপনি চাইলে আমার সাথে কাজ করতে পারেন। কি কাজ দিব আমি আপনাকে? আচ্ছা শুনেন, কাস্টমার যখন আসবে তখন আপনি তাদেরকে বসতে বলবেন আর খাবার সার্ভ করবেন ভালো করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এবার বেশি কথা না বলে খাবারটা শেষ করেন, খান। ওরে সোনার সাল বেতলা গো, হ্যাঁ তুমি এইখানে? আর তোমারে আমি সারা দুনিয়া খুঁজে বেড়াইতেছি। সমস্যা নাই, খবরটা আম্মাজানের কানে দিতেছি। আম্মাজান, একটা খুশির খবর আছে, আমি তো নিতু খোঁজ পাই গেছি। সাবাস জামাই, তুমি তো দেখছি খুব কাজের ছেলে হয়ে গেছো। এত তাড়াতাড়ি নিতুর খোঁজ পেয়ে গেছো? কোথায়, কি করে, কার আশ্রয় আছে বলো তো ঠিক মতো। এত কিছু তো আমি জানি না, তো আমি দেখছি নিতু একটা খাবারের দোকান দিচ্ছে। নিতু খাবারের দোকান দিছে মানে কি বলতেছো তুমি? আরে নিতু খাবারের দোকান দিচ্ছে, ওই থেকে বেচা কিনা ভালো হইতেছে। ও ব্যবসা করবে, ও ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াবে না, কখনো আমি তা হতে দেব না। আমি বেঁচে থাকতে তা হতে দেব না। আমি ব্যবস্থা করছি। হ্যালো রানী, হ্যাঁ আমার একটা ছোট্ট কাজ আছে, সেটা তোমাকে করে দিতে হবে। হ্যাঁ বলছি, একটা মেয়ের দোকান ভাঙতে হবে। হ্যাঁ, আমি তোমার নাম্বারটা ওকে দিয়ে দিচ্ছি, ও তোমার সাথে যোগাযোগ করবে, যেভাবে বলবে তুমি ঠিক সেভাবে কাজটা করে দিবে। ওকে আচ্ছা জামাই, আমি নাম্বারটা তোমাকে SMS করে দিচ্ছি। হ্যাঁ ডান, ওকে ডান। আচ্ছা আম্মাজান, আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করবেন না। আপনি একবার আমার আদেশ দিছেন, আপনার আদেশ চিরদর্শক অক্ষরে অক্ষরে আমি পালন করে দেব। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, আর সালাম করতে হবে না, যাও। একা একটা ফু দিতেন না? ভালোভাবে কাজটা করো, ফুফা পরে দিব, যাও। মা, কবিরকে দিয়ে এসব করানো ঠিক হচ্ছে না। কবির আমাকে ভালোবাসে বলে তোমার কথা শুনতেছে। এই যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলবি না। পুরুষ মানুষ যখন ভালোবাসে ওরা না তখন গাধা হয়ে যায়, বুঝেছিস? ওদের না তখন সব সময় আঙ্গুলের মাথায় নাচানো যায়, যেভাবে নাচাবি সেভাবেই নাচবে। ওগুলা তুই বুঝবি না, আমি আছি, সেটা করে দিব। এখন তো আমি কবিরকে দিয়ে প্রতিশোধ নিচ্ছি, যখন আমার প্রতিশোধ নেওয়া শেষ হয়ে যাবে তখন কি করব জানিস? কবিরের যে একটু একটু টাকা পয়সা আছে না, সব হাতে নিয়ে ওকে আমি লাথি মেরে বের করে দেব। কিন্তু মা, আমি তো কবিরকে পছন্দ করি। আচ্ছা, আমি কবিরকে পছন্দ করি? এই, আমি যদি জেলে না থাকতাম তাহলে ওরকম একটা লাফাঙ্গা মতো ছেলে তোকে পেত? হ্যাঁ, আমি বড়লোক দেখে একটা ছেলের সাথে তোর বিয়ে দিয়ে দিতাম, তারপর সেই ছেলের ঘরে তুই রাজরানী হয়ে থাকতি আর আমি ফায়দা লুটতাম। যাক, তোকে এখন এসব বলে লাভ নেই, এখন তোকে নিয়ে ভাবারও আমার সময় নেই। এখন আমার সময় হয়েছে নিতুকে নিয়ে খেলার। ওকে নিয়ে খেলবো, তারপর তোকে নিয়ে ভাববো। আল্লাহর রহমতে তুমি আসার পর থেকে ব্যবসা খালি উন্নতি হইতেছে। ডেলি যে এরকম বেচা কিনা হইতেছে, 1 মাসে তো লাখ টাকা ব্যবসা হয়ে যাব। তোর রান্না মানুষ খুব পছন্দ করছে। এই রান্না আমাকে আমার শাশুড়ি মা শিখাইছিল। আমার শাশুড়ি মা অনেক যত্ন করে রান্না বান্না করতো, তার হাতে রান্নার একদম জাদু ছিল। তো রাখেন, আপনারা চাইলে আপনাদের ব্যবসাটা অনেক বড় করতে পারেন। এই যে ধরেন, বিভিন্ন অফিসে গিয়ে গিয়ে খাবার অর্ডার নেওয়া, বিভিন্ন জায়গায় খাবার সাপ্লাই করা, বিভিন্ন বাসায় খাবার দেওয়া। আমাদের প্রথমে একটু অফিসে গিয়ে ঘুরে ঘুরে একটু সময় নষ্ট হবে এবং কষ্ট হবে, এরপর আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দায়িত্ব আপনি নিন। সব জায়গায় গিয়ে গিয়ে আপনি কথা বলে আসেন, দেখেন আমরা কোনো অর্ডার পাই কিনা। এই দায়িত্ব আমি নেব? হ্যাঁ,
আপনি তো নিবেন। কয়েক ঘন্টা আগে তো আপনি কাজের জন্য মরতে যাইতেছিলেন, না মরা থেকে ভালো না আমাদের সাথে কাজ করা। আর শুনুন, লাভ যা হবে তা আমরা 3 ভাগে ভাগ করে নিব, একটা চাচার, একটা আমার, আর একটা আপনার। 3 ভাগে কি আর ভাগ হয়? ভাগ করলে করতে হয় 2 ভাগ, 1 ভাগ আমার আর 1 ভাগ তো। আপনি কে? আপনাকে কেন আমরা ভাগ দিতে যাব? আমার এলাকায় ব্যবসা করবা আর আমারে ভাগ দিবা না, এটা কেমনে হয়? এই এলাকার মালিক কি আপনি? মালিক না, আমি এলাকার হায়না। হয় না? জঙ্গলে বাঘ শিকার করে ঠিকই, কিন্তু একা খাইতে পারে না। এই হায়নারে একটা ভাগ দিতে হয়। তেমনি এই এলাকায় কেউ ব্যবসা করলে এই হায়নার লিগে একটা সাদা রাখতে হয়। বুঝতে পারছি, আপনারা চাঁদাবাজ। ভিক্ষুকরাও তো হাত পেতে সুন্দর করে টাকা চেয়ে নেয়, আর আপনারা মানুষের কাছ থেকে নির্লজ্জের মতো টাকা পয়সা ছিনিয়ে নেন। নিজের হাত পা থাকতে কিছু করে খেতে পারেন না, অন্যের উপর কেন আপনারা ভরসা করেন? ওদের সাথে এভাবে কথা বলবেন না, মনে হচ্ছে ওরা সুবিধার না। আপনি ওদেরকে ভয় পেলেও আমি ওদেরকে ভয় পাই না। আমাদের এত কষ্টের টাকায় কেউ ভাগ বসাবে, এটা আমি হতে দিব না। আর এই যে আপনাদেরকে আমি ভয় পাই না, আমাদের কাছ থেকে আপনারা একটা টাকাও পাবেন না। কি কইলি? তুই টাকা দিবি না? রাগ দেখিয়ে লাভ নেই, আপনাদের এই রাগ আমরা ভয় পাই না। প্রয়োজনে আমরা ভিক্ষুককে টাকা পয়সা দিব, কিন্তু আপনাদেরকে না। আমারে টাকা দিবি না, তাই না? আরে কি করতেছে? আই মা, আমার গালে তো পড়লো না। আরে কি আরে পোলারে কি মাইরে লেবে রে? ভাই 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 আয় দৌড়া, তোগো ব্যবসা কেমন দেখালো না। এই পালাসটা 400 টাকা পালাতেছিস। আপনি ঠিক আছেন তো? আর হইলো দুনিয়া খারাপ, ওগুলোকে যাস কেন তুই তারাজি করতে? আমি এতদিন ধরে ব্যবসা করি, আমি তো ওকে চিনি। দে বাবা আমাদের পুরো তোমার কি হয়েছে? তুমি এরকম করছো কেন? কিছু না। কি ব্যাপার? তোমাকে যে কাজে পাঠিয়েছিলাম সেই কাজ করতে পারোনি? আম্মাজান, আসলে হয়েছে কি, আমি গেছিলাম রনির সাথে করে নিয়ে গেছিলাম, একেবারে রাত দাও নিয়ে গেছিলাম। একেবারে প্ল্যান প্রোগ্রাম আসছিল যে খুব দিয়ে আল্লাহ না নামাই গেলাম, কিন্তু ওই থেকে যে পুলিশের গাড়ি এর বলবো এর ভিতরে আর কি করবো, পরে পালাই আসছি। ভালো করছো, পুলিশ ধরলে তো অনেক ঝামেলা যেত, কারণ আমি তো জানি 2 বছর আমি জেল খাটছি। থানা পুলিশ তো অনেক খারাপ, এর মতো খারাপ পৃথিবী তার একটা জিনিসও নাই। আচ্ছা বাদ দাও, এখন রুমে চলো। তুমি তো কোনো অনেক ভয় পেয়েছো তাই না? চলো, তোমাকে আমি লবণ পানি খাও। ও এটাই তো দরকার ছিল আম্মাজান, একটু পানির মধ্যে ফুটে দিন। হ্যাঁ আসো তাড়াতাড়ি আসো। তোমার কপালের মধ্যে ফুটিমো। একটা কাজ দিলাম, সেটাও ঠিক মতো করতে পারলো না। হ্যালো, কে রনি? এই ফোন করছিস কেন? কি চাস? টাকা? কাজটা করছিস ঠিক মতো? টাকা চাস? কোনো টাকা টুকা হবে না। আমার সাথে এত বড় ষড়যন্ত্র কে করলো? কে নিতুর সামনে আমাকে ধোঁকাবাজ বানালো? কবির আর রিয়া তারা কে? কে পাঠিয়েছিল তাদেরকে? আমার সংসার ভেঙে কার কি লাভ হয়েছে? কেন করেছে এমন? না জানি নিতু আর আমার ছেলে কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে। নিতু নিতু কোনো বিপদে পড়েনি তো আবার? যেভাবেই হোক নিতুকে আগে খুঁজে বের করতে হবে।
আচ্ছা, আশিক কি ওই মেয়েটাকে বিয়ে করছে? ওই মেয়েটাকে এখন আমার ঘরে আশিকের সাথে, আশিকের কাঁধে মাথা রেখে ঘুমায়, রাত জেগে আশিকের সাথে বসে বসে গল্প করে। আশিক কি ওই মেয়েটাকে ওভাবে ভালোবাসে যেভাবে আমাকে ভালোবাসতো? আমার কথা কি আশিকের মনে পড়ে? ও কি আমার কথা ভাবে? নিতু নামের একজন যে ছিল তার জীবনে, যে তাকে অসম্ভব ভালোবাসতো, কি কোনো সমস্যা? প্রশ্ন তো আমার করা উচিত, আপনি আমার প্রশ্ন করতেছেন। শুনলাম ভোরবেলা থেকে যে একটা গাড়ি দাঁড়ায় রয়েছে, আবাসিক এরিয়া, তো ঝামেলা হইতে পারে, তাই ইনকোয়ারি করতে আসলাম। তা গাড়ির ভিতরে আর কে আছে? গাড়ির ভিতরে আর কেউ নাই, আমি একাই। এটা বলে হইব? তা গাড়িতে ঘুমাইতেছিলেন কেন? কেন ঘুমানোর কেউ নাই নাকি? আমার গাড়ি আমি ঘুমাইতেছিলাম, সমস্যা কোথায়? আহা, রাখতেছেন কেন? আসলে অনেকেই হচ্ছে নেশা টেশা করে গাড়িতে শুয়ে থাকে, পুলিশ দায়িত্ব আছে না। তা তুমি কি নেশা টেশা করো না? নেশা করছি মানে? আমাকে দেখে কি আপনার নেশা করে মনে হয়? হ, নেশা করবো না, আমি আপনার গাড়ি চেক করব। ও আচ্ছা, আপনি আমার গাড়ি চেক করবেন? আপনার কাছে সার্চ ওয়ারেন্ট আছে? লাগে না, এই যে ওয়ারেন্ট নিয়ে ঘুরতেছি, সরেন। যদি চেক করতে না দেই তো? থানায় লস। ওপা, রাতে ফোনে কথা হয়েছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে অনেক বড় একটা অর্ডার পাবো। যদি আমাদের খাবারের সার্ভিস ঠিকঠাক দিতে পারি, তাহলে দেখবেন আমাদের বিজনেস কই থেকে কই গিয়ে দাঁড়ায়। অন্যদের সাথে কথা বলতে তো আপনি একা গেলেও পারতেন, আমাকে নেওয়ার কি দরকার ছিল? দরকার আছে, শুধু রান্না করলে হবে না, ক্লায়েন্টের সাথে কীভাবে ডিল করতে হয় সেটা আপনারও জানা দরকার। চলেন। আরে আপনি এমন করতেছেন কি? আমরা যেতে দিন, যেতে দিন বলতেছি। আরে চলেন তো। ঋতু, তেমন কি চোর পুলিশ খেলার সময় ও ম্যাড আবার কেটা? আচ্ছা, যে ওর ভালো হয়েছে, একটা যদি মামলা পাওয়া যায়, ইফটিজিং মামলায় ঢুকাই দিন। তুই কই গেছিলা? তোমার আমি কোথায় কোথায় খুঁজছি, তুমি আমাকে না বলে বাসা থেকে চলে গেছো কেন? আমার বেডরুমে তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসবা, গার্লফ্রেন্ডের হাতে নিজের সই করার ডিভোর্স পেপার দিবা, আমি থাকবো ওই বাড়িতে? আসসালামু আলাইকুম। চলেন, অনেক বাড়াবাড়ি করতেছেন, আপনারা থানায় লয়ে যাবা। দেখুন ভাই, আমি আমার বউরে অনেক খুঁজছিলাম, আজকে আমার বউরে পাইছি। 4 দিন যাবত আমার বউ আমার কাছ থেকে দূরে। আপনি আমার ছেলেদের কোনো ঝামেলা করেন না, আপনার যদি টাকা পয়সা লাগে মানিব্যাগ থেকে নিয়ে নেন, যত টাকা লাগে নিয়ে নেন, আপনি আমার ছাড়েন। ঘুষ? এখানে কি দেখছেন? হাবিব কখনো ঘুষ খায় না। আপনি তো অন্যায় করছেন, না? আপনি অনেক বড় অন্যায় করছেন। এই যে প্রথমত বে জায়গায় হচ্ছে আপনি গাড়িটা রাখছে, এটা কিন্তু একটা অন্যায় কইরা ফেলাইছে না। তারপর যখন আমি আপনারে কইলাম আমি আপনার গাড়ি চেক করুম, দেন না, শর্তে কইলাম, ধাক্কা দিলেন। পুলিশের সাথে অন্যায়, পুলিশের গায়ে হাত, আরেকটা অন্যায়। চলেন, আপনারা এখন লয়ে যান। ভাই প্লিজ প্লিজ প্লিজ, তুমি তো, কিন্তু আমি জানি তুমি আমাকে ভুল বুঝতেছো, তোমার সব ভুল আমি সংশোধন করে দিব। তুমি আমার সাথে বাসায় চলো, আমি তোকে খুলে বলতেছি বিষয়টা কি হয়েছে। চলো আমার সাথে, চলো প্লিজ, চলো আমার সাথে। কি এ নাকি কে আপন কে পরে নাটক দেখতেছি আমি? হ্যাঁ, নিতু নিতু নিতু, তাই না? নাটক না করে চলেন, আপনার একটু থানায় নিয়ে বানাবো। ঋতু, ঋতু আমার কথা শোনো।
নিতু নিতু উনি কি আপনার স্বামী? আমি ওনাকে চিনি না। মামা চলেন। ছাড়ুন বলতেছি, ছাড়ুন। কি ভাবছেন পালাই চলে যাবেন? এত সোজা? থামুন, আপনি আমার অনেক বড় ক্ষতি করেছেন। আপনি কি করলেন এটা? আমি কত কষ্ট করে খুঁজে পেয়েছি, রাত দিন 24 ঘন্টা খুঁজেছি। আমি কোথাও গিয়ে খুঁজে পাইনি, যে আজকে হাতের কাছে পেলাম আপনার জন্য হারিয়ে ফেললাম। এত বড় একটা সুযোগ কোনোভাবে হাতছাড়া করা যাবে না। আর আপনি শুনলেন না ওই লোকটা কি বললো? প্রতিদিন 300 থেকে 500 জন মানুষের খাবারের অর্ডার আসবে। আপনি বুঝতেছেন আমাদের কতটা লাভ হবে? বলেও না, আমি তো ধর্ম যাইতে ধর্ম একবারে প্রতিশোধ নেবো না। আপনার অসম্মান করছে, আপনি এসেছেন আমার আম্মা স্যার, আপনি জেল খেটাইছেন, মানে আমি জেল খেটাইছি, আমি একবার প্রতিশোধ নেবো আম্মা স্যার।